আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছো। অনেকেই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আবার অনেকেরই বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, আবার কারো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হয়েছে, আবার বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে। তো কারো দুইটাই খারাপ হয়েছে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা অনেকেই টেনশনে আছো যে বাংলা প্রথম পত্র অথবা বাংলা দ্বিতীয় পত্র একটার মধ্যে ভালো হয়েছে, আরেকটার মধ্যে খারাপ হয়েছে। আবার অনেকের ২ টার মধ্যেই ভালো হয়েছে, আবার অনেকের ২ টার মধ্যেই খারাপ হয়েছে। তো বিশেষ করে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের জন্য সুখবর আছে। আমি এই ভিডিওতে বলে দিব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা। তোমাদের ফেল নিয়ে কোনো টেনশন হবে না। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। এর আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো আজকে যেহেতু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে, ইতিমধ্যে অনেকেরই কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, আবার কারো বাংলা প্রথম পত্র। আচ্ছা, মনে করো আজকে যাদের প্রথম বাংলা দ্বিতীয় পত্র যাদের খারাপ হয়েছে, তোমরা অনেকেই টেনশন করতেছো। তো যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় তুমি আজকে ৩০ পাও, তাহলে কিন্তু ফেল। আবার অনেকে আছে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে হয়তোবা সে ৪০ পেতে পারে। তুমি যদি ৪০ পাও, তাহলে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পাস, আর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ফেল। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে। তবে এখানে একটা বিষয় জানার আছে, যেই পত্রগুলো যেমন বাংলা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এগুলোর এমসিকিউ আলাদা আলাদা পাস করতে হবে। তোমাকে এই বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ আলাদা পাস করতে হবে, বাংলা প্রথম পত্র এমসিকিউ আলাদা পাস করতে হবে। আর যখন সিকিউ আসবে তখন বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ২ টা সিকিউ মিলে পাস করতে হবে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবা। তোমরা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, তো অনেকেরই প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়। তো তোমরা যারা টেনশন করতেছো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি বলব, তোমার যদিও এই আজকে পরীক্ষা খারাপ হয় অথবা গতকালকের পরীক্ষা যে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, অনেকেই বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে, আজকে খারাপ হয়েছে। আবার আজকের অনেকের পরীক্ষা ভালো হয়েছে, বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে। তো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩০ নম্বর যদি পাও এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নম্বর তুমি যদি ৩৬ পাও, ২ টা মিলে কত হচ্ছে? ৬৬। ২ টা মিলে ৬৬, তাহলে তুমি পাস, কোনো সমস্যা নাই। কেননা বাংলা প্রথম পত্র যদি তুমি ৩০ পাও, এখানে কিন্তু ফেল। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তুমি যদি আরো ৩ নাম্বার এক্সট্রা পাও, তাহলে কিন্তু পাস করবা। এই জিনিসটা তোমার মাথায় রাখবা। শুধু বাংলা বাংলা নয়, ইংরেজি, তারপরে হচ্ছে এই অর্থনীতি, পরিণীতি, ইসলামের ইতিহাস, অর্থাৎ যেগুলো দ্বিতীয় পত্র আছে, ২ টা পত্র বাংলা এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে সাবজেক্টগুলো আছে, তো এগুলোর মধ্যে তোমাদের জন্য প্লাস পয়েন্ট। অর্থাৎ একটা পরীক্ষায় যদি তোমার খারাপ হয়, তুমি যদি ২৫০ পাও, পরে পরীক্ষা দিয়ে মনে হয় তুমি ৪০ পেয়েছো, তাহলে কিন্তু পাস করবা নিঃসন্দেহে। এটা তোমার টেনশন করিও না। যাদের এমন হচ্ছে ৪০ বা ৪৩ হলেই তোমরা পাস করবা। অর্থাৎ একটা পরীক্ষায় যদি খারাপ হয়, দ্বিতীয় পরীক্ষায় যতটুকু কম পাইবা প্রথম পত্রের মধ্যে, দ্বিতীয় পত্রের মধ্যে তার চেয়ে যদি তোমরা বেশি পাও, তাহলে কিন্তু পাস করবা। তোমরা অনেকেই টেনশন করো যে এই বিষয়টি নিয়ে অনেকেও কমেন্ট করো, আমার প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, তো আমি পাস করবো কিনা দ্বিতীয় পরীক্ষায় ভালো করলে? অবশ্যই। কারো যদি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়, প্রথম পত্র পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো, তাহলে অবশ্যই পাস করবা। আবার প্রথম পত্র খারাপ হলে দ্বিতীয় পত্র যদি ভালো করো, তাহলে কিন্তু পাস করবা। অর্থাৎ যেই সাবজেক্টে প্রথম এবং দ্বিতীয় পত্র আছে, এই সাবজেক্টগুলোতে ডর ভয় কম। একটা পরীক্ষা খারাপ হলো, দ্বিতীয় পরীক্ষাটা যদি ভালো করো, তাহলে কিন্তু তোমরা পাস করবা। আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।